প্রার্থীকে জেতান। আগামী আসামি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে, আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতবো, এটা আমি বিশ্বাস করি। বরাক সফরে 26-কে ঝড়ের ইঙ্গিত দিয়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী আসাম বিধানসভার ভোটে রাজ্যের 126 আসনে প্রার্থী দিয়ে রাজ্যের বিজেপি সরকারকে উৎখাত করবেন মমতা। বরাকের প্রধান শহর শিলচরে দাঁড়িয়ে বিজেপির হিমন্ত সরকার 26-এ কিভাবে টেকে দেখে নেবেন ইঙ্গিত আকারে বুঝিয়ে দিয়ে গেলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তথা অন্যতম বিজেপি বিরোধী মুখ মমতা ব্যানার্জি। ये ट्रायल फाइनल अभी बाकी है, 26-এ খেলা হবে শিলচরে বললেন মমতা ব্যানার্জি। লোকসভা ভোটের আগে আবারও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির গলায় শোনা গেল সেই খেলা হবে। শিলচরের টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত এক জনসভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার ট্রায়াল ফাইনাল अभी भी बाकी है, 26-এ খেলা হবে। ফাইনাল খেলায় তিনিও আসবেন বরাকে, খেলতেও হবে জিততেও হবে। 400 পার ডাক দেওয়া বিজেপি পার করতে পারবে না 200 আসনের গন্ডিও। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেন যে ভোটের পর ইন্ডিয়া ব্লক সরকার গড়বে বলে তিনি আত্মবিশ্বাসী। বিরোধী জোটের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দিল্লিতে যে মমতা ইন্ডিয়া জোটের সঙ্গেই আছেন তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতা দাবি করেন আসন্ন নির্বাচনে বিজেপি 200 আসনের গন্ডি পার করতে পারবে না। পাশাপাশি কেন্দ্রে এবার ইন্ডিয়া জোটের সরকার গড়বে বলে দাবি মমতার। বাংলার মানুষের জন্য আমরা একাই লড়ছি। তিনি বলেন, এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে কথা বলে আসছে তৃণমূল। আপনারা ভয় পাবেন না, এ রাজ্যে কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। এদিন তিনি বক্তব্যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের জনগণের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বেশ কিছু স্কিম নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী স্কিম, সবুজ সাথী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, স্বাস্থ্য সাথী প্রকল্প, চা বাগানের শ্রমিকদের উন্নয়ন, তফসিলিদের উন্নয়ন ইত্যাদি উল্লেখ করেছেন মমতা। আগাগোড়া বিজেপিকে তীর্যক আক্রমণ করে বলেন, আমার গাড়ি দেখে স্লোগান দিয়েছে, ভোট বলে কিছু বলিনি, কারণ ওরা আমার কিছুই ছিটতে পারবে না। তিনি বলেন বিজেপি চোর হ্যাঁ। তিনি শিলচর লোকসভার প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, পশ্চিমবাংলার সাংস্কৃতিক মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য সভাপতি রিপুন বরা, কাছাড় জেলা সভাপতি রাজেশ দেব, ভারতী দুবে সহ বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত ছিলেন। এদিন শিলচরে জনসভা শেষে তৃণমূল নেত্রী বিশেষ বিমানে ফিরে যান বাংলায়। শুনে নেব মুখ্যমন্ত্রী মমতার বক্তব্যের গুরুত্বপূর্ণ সেই অংশ। আজকে কেন এসেছি আপনাদের কাছে বলতে, যখন আপনাদের এখানে এনআরসি নিয়ে আন্দোলন চলছিল, কেন আন্দোলন চলছিল, 19 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল, তার মধ্যে 17 লক্ষ বাঙালি হিন্দু মুসলমান ছিল, আসামিরাও ছিল, গৌহাটির লোকেরাও ছিল, পাহাড়ি লোকেরাও ছিল, পাঞ্জাবিরাও ছিল। সেদিন আপনারা আন্দোলন গড়ে তুলেছিলেন আর আমি আপনাদের পাশে ছিলাম। আমি কলকাতায় রোড মিছিল করতাম, রোড মিটিং করতাম। আমি জানি অত্যাচারের কাহিনী, অনেক আগুন জ্বলেছে, সারা দেশ জুড়ে তাণ্ডব করেছে বিজেপি, অত্যাচার করেছে দিল্লি থেকে শুরু করে। কত মানুষের রক্তে ভিজে গেছে দিল্লির রাজপথ, ইউপির রাজপথ, গুজরাটের রাজপথ, আসামের রাজপথ। আজও মণিপুরে কেঁদে যাচ্ছে আমার মা বোনেরা, আমার ট্রাইবেল ভাই বোনেরা, কোনো বিচার পায় না। নির্বাচন আসলে ভোট পাখিরা উড়ে আসে আর ভোট চাই। আমি আপনাদের বলি, আমি যদি সংখ্যাটা ভুল না করি, আপনারা জীবনে এক হবেন না। কবে এক হবেন বলতে পারেন? আপনারা এখানে বাঙালি হিন্দুই বলুন, বাঙালি মুসলমানই বলুন, আর আমার আসামের ভাই বোনেরাই বলুন, সব যদি এক হয়ে যান না, শুধু বাঙালি হিন্দু মুসলমান দুটো ভোট এক হলে 70% আপনারা, আর আসামি ভাই বোনেরাও আমার 30% আছে। কিন্তু সেই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, রাধেশ্যাম বাবুকে আপনারা জেতান, আরো 3টে প্রার্থীকে জেতান। আগামী আসাম বিধানসভা নির্বাচনে
তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে, আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতবো, এটা আমি বিশ্বাস করি। আর আমরা জিতলে এনআরসি হবে না, তুলে দেবো। কে হবে না, তুলে দেবো। ইউনিফর্ম সিভিল কোড হবে না, তুলে দেবো। এবং মনে রাখবেন, আজও যারা ডি লিস্টে পড়ে আছেন, যাদের ভবিষ্যৎ জানেন না, তাদের ভবিষ্যৎ করে দেবো, এ কথা আজ বড় গলায় বলে গেলাম। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।